গত 4 দিন আগে যে মোংলা পশুর নদীতে ফ্লাই অ্যাশ বোঝাই যে কার্গো জাহাজ মিজান অন ডুবে গেছে, কিন্তু আজকে 4 দিন অতিবাহিত হলো, এখনো উত্তোলন করতে পারিনি সেই কার্গো জাহাজটি। তবে কর্তৃপক্ষ যে কথাটি আমাদেরকে জানিয়েছে যে সেই কার্গোটি উত্তোলনের জন্য অলরেডি 2 মালিক কিন্তু সমঝোতার বৈঠক করেছে। তারা সিদ্ধান্ত নিয়েছে অল্প দিনের মধ্যেই কিন্তু এই কার্গোটি উত্তোলন করা হবে। এ ব্যাপারে 2-1 দিনের মধ্যে কিন্তু ঢাকা থেকে যে উদ্ধারকারী জাহাজটি এখানে চলে আসবে, আসার পরে এই কার্গোটি এখান থেকে উত্তোলন করা হবে। ফ্লাই অ্যাশ তো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, এটা হয়তো আস্তে আস্তে ধুয়ে ধুয়ে পানির সাথে চলে যাচ্ছে। এটার দিয়ে কোনো কাজ করা সম্ভব না, এটা পানির সাথেই নষ্ট হয়ে গেছে। ঢাকা থেকে অলরেডি উদ্ধারকারী যারা জাহাজটি সাইডে চলে আসতেছে, মোংলা এসে পৌঁছানো পর্যন্ত পৌঁছলেই উদ্ধার কাজ শুরু হয়ে যাবে। ভারতের একটি বন্দর থেকে প্রায় 914 মেট্রিক টন ফ্লাই অ্যাশ অর্থাৎ সিমেন্টের কাঁচামাল নিয়ে মোংলা বন্দর দিয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল, কিন্তু পথিমধ্যে সেই কার্গোটি এখানে অন্য একটি লাইটার জাহাজ তার উপর উঠিয়ে দিলে এবং সংঘর্ষ হলে মুহূর্তের মধ্যে এই কার্গোটি এখানে ডুবে যায়। তবে এই কার্গোটি উত্তোলন করার জন্য বন্দর কর্তৃপক্ষ থেকেও কিন্তু তাদেরকে তাগিদ দেওয়া হয়েছে। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তাদেরকে 15 দিনের সময় বেঁধে দিয়ে তাদের মালিক পক্ষকে চিঠি দেওয়া হয়েছে। যেখানে কার্গোটি নিমজ্জিত হয়েছে সেখানে মার্কিং করা হয়েছে বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে, এবং কার্গো উত্তোলনের জন্য 2 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। সহকারী হারবার মাস্টার এবং নির্বাহী প্রকৌশলী নৌ, এই দুইজন কমিটি আছে। তারা মূলত কেন কার্গোটি ডুবছে এবং ভবিষ্যতে যাতে কার্গো না ডোবে এই বিষয়গুলো অনুসন্ধান করবে। কার্গোটা যেখানে ডুবছে তাতে মূল জলের চ্যানেলে কোনো রকম সমস্যা আছে না, এবং ফরেন শিপ এবং আমাদের যে লোকাল কার্গোগুলো এটি স্বাভাবিকভাবে কিন্তু চলাচল করতেছে। বন্দর কর্তৃপক্ষ এই কার্গোটি উঠানোর ব্যবস্থা করবে এবং মালিক পক্ষকে সেই ধরনেরই কিন্তু চিঠি দিয়েছে। তারা যদি এই 15 দিনের মধ্যে কার্গোটি উত্তোলন করতে ব্যর্থ হয় তাহলে পরবর্তী ব্যবস্থা নেবে বন্দর কর্তৃপক্ষ। মাহমুদ হাসান, সময় সংবাদ, মোংলা।